অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো। আজকের এই পর্বে আমরা 1 থেকে 4টা অঙ্ক সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমি কিভাবে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এইগুলা তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দিব। তো দেখো, 1 নাম্বারটা হচ্ছে a কিউব প্লাস 8, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। নিচে আরো আছে, চলো আমরা একটা একটা করে সমাধান করি। 1 নাম্বার প্রথম হচ্ছে a কিউব প্লাস 8, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমরা যারা বেসিক ক্লাসটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবা যে কিভাবে সূচক আকারে প্রকাশ করে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এই ক্লাসটা কিন্তু আছে, তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে বেসিক ক্লাসের, ওইটা তোমরা দেখে নিবা। তো এখানে যে a কিউব আছে এইটাকে আমরা এভাবে লিখতে পারি, a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। আর আরেকটা কথা বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম এই রাশিগুলা থেকে কোনো কিছু কমন যায় কিনা আগে কমন নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে 1 নাম্বার যে রাশি আছে এটা a কিউব আর এদিকে হচ্ছে 8, এই দুইটার মধ্যে কোনো কিছু মিল নাই, কমন যায় না। যেহেতু কমন যায় না, আমরা যে কাজটি করতে পারি আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি। তার মানে a কিউবকে আমরা ভেঙে লিখতে পারি a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস, এবং 8 কে আমরা লিখতে পারি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। এখন এইগুলা যারা ভাঙতে পারো না সংখ্যার ক্ষেত্রে, অক্ষরের ক্ষেত্রে কিন্তু সহজ, জাস্ট শুধু আমরা অক্ষরটা লেখা ব্র্যাকেট দিয়ে উপরে কিউবটা দিয়ে দিব তাহলে কিন্তু সহজ হয়। কিন্তু সংখ্যার ক্ষেত্রে কিভাবে তুমি সূচক আকারে লিখবা তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই দিই। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নিবা, নেওয়ার পর দেখবা এখানে একটা শিফট একটা বাটন আছে, শিফট বাটনে যদি তুমি ক্লিক করে যদি তুমি রুট যে একটা অপশন আছে রুটের মধ্যে ক্লিক করো, দেখবা এইরকম একটা চিহ্ন আসবে, এইভাবে 3 রুট আসবে। বুঝতে পারছো? এখন এই জায়গার মধ্যে তুমি কত বসাবা, 8টা লিখবা। তো আমি 8 লিখছি, লেখা যদি সমান দেই দেখা যাচ্ছে কত আসে, এটা লেখা যদি আমরা সমান দিই তাহলে 2 আসবে। তার মানে 2 লিখে উপরে কিউব দিয়ে দিবা। আরেকটা নিয়ম আছে, এটা বলে দিচ্ছি, তোমরা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই সাধারণ ক্যালকুলেটর আছে তাদের উদ্দেশ্যে বলি যে কতর উপরে আমরা কিউব দিতে পারি, তাই না? প্রথম 1 থেকে শুরু করবা, যেমন 1 3 বার গুণ দিবা, 1 গুণ 1 গুণ 1 সমান কত আসবে, 1 আসবে। তাহলে দেখা যাচ্ছে এটা 8 হবে না। তারপর 2 3 বার গুণ দিবা, মানে প্রত্যেকটা সংখ্যাকে 3 বার করে গুণ দিয়ে দেখবা যে উপরেরটার সাথে মিলে কিনা। আমি যদি 2 কে যদি 3 বার গুণ দিই, 2 গুণ 2 গুণ 2 তাহলে কত আসবে, 8 আসবে। যেহেতু 2 কে 3 বার গুণ দিলে 8 আসে, তাহলে 2 এর উপরে কিউব হবে। এটা হচ্ছে তোমাদের একটা ট্রিক্স শিখাই দিলাম। এখন এটা কোন সূত্রে আছে এইটা দেখতে হবে। এখানে যে a আছে, a কে ধরবো আমরা a, উপরে কি আছে কিউব আছে, মধ্যখানে কি আছে প্লাস, ব্র্যাকেটের ভিতরে যে 2 আছে এটাকে আমরা কি ধরবো b, উপরে কি আছে কিউব আছে। তাহলে কোন সূত্র দাঁড়ায়, a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু আমরা সবাই জানি, আমি সূত্রটা একটা সাইডে লিখি, a কিউব প্লাস b কিউবের সূত্র, এবং এইটার সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। এখন এই সূত্রটা আমরা এখানে বসাই দিব। প্রথমে হচ্ছে a হচ্ছে a, মধ্যখানে কি আছে প্লাস, তারপরে হচ্ছে b হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার, a কিন্তু a উপরে হবে স্কোয়ার, মধ্যখানে কি আছে মাইনাস, তারপর a হচ্ছে a ইন্টু বি, এ বির মধ্যখানে কিন্তু ইন্টু আছে, তারপর হচ্ছে বি হচ্ছে কত 2, তারপর কি আছে প্লাস, আবার কি আছে বি মানে 2, এবং উপরেরটা কি হবে স্কোয়ার হবে। এখন a প্লাস 2 এইটা কোনো কিছু করা যায় না, যোগ করা যায় না, কারণ একটা হচ্ছে চলকের একটা হচ্ছে কি সংখ্যার। আর এখানে স্কোয়ার মাইনাস 2 দ্বারা a কে গুণ করলে 2a প্লাস, আর 2 কে যদি আমরা স্কোয়ার করি কত আসবে, 4 আসবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো যারা যারা বেসিক ক্লাসটা দেখছো আশা করি এটা 2 বার বোঝাতে হবে না। অবশ্যই এই ক্লাসগুলো দেখার আগে তোমরা যে কাজটি করবা বেসিক ক্লাসটা আগে দেখে নিবা। তো বেসিক ক্লাসটা আগে দেখলে কি হবে, মানে তোমরা সহজে এগুলা বুঝতে পারবা। তো তারপরে 2 নাম্বারটা লক্ষ্য রাখো। তো 2 নম্বরের মধ্যে কি আছে, 8x কিউব প্লাস 343, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে দেখতে হবে এই বীজগাণিতিক রাশির মধ্যে দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। অক্ষর আছে এই জায়গার মধ্যে অক্ষর নাই, তাহলে অক্ষর কমন যাবে না।
8 আর 243 এর মধ্যে কোনো কিছু কমন যায় না। এখন আমরা এটাকে সূচক আকারে প্রকাশ করব। একটু আগে শুধু আমরা 8 কে দেখছি যে কিভাবে সূচক আকারে প্রকাশ করতে হয়, 2 দিয়ে তারপর কিউব দিতে হয়। যেহেতু চলক আছে, চলকের উপরে একটা কিউব আছে, আমরা কিউবটা উপরে লিখব, আমরা শুধু 2x লিখব। কি লিখব? 2x, কারণ x কে তুমি বাদ দিতে পারবে না। তুমি তো আগে শিখছো যে 8 কে লেখা যায় 2 কিউব। তুমি যদি ডাইরেক্ট যদি 2 কিউব দিয়ে দাও তাহলে 8 আসবে, x কিউবটা বাদ চলে যায়। সেই জন্য 2 এর সাথে x দেয়া, তারপর ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে। তাহলে 2 কে কিউব করলে 8, x কে কিউব করলে x কিউব, প্লাসের জায়গায় প্লাস। এখন এইটাকে আমরা কিভাবে ভাঙবো, যে ট্রিক্সটা তোমাদেরকে আমি দেখাইছি ক্যালকুলেটরের সাহায্যে। প্রথমে শিফট ক্লিক করবা, রুট ওভার দিবা, তারপর 343 লিখবা, 7 আসবে। তাহলে আমরা লিখতে পারি 7 কিউব। আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, 2 কে 3 বার গুণ দিবা, 4 কে 3 বার গুণ দিবা, 5 কে 3 বার গুণ দিবা, 6 কে 3 বার গুণ দিবা। এভাবে গুণ দিতে দিতে 7 যে সংখ্যাটা আছে এটাকে যদি তুমি 3 বার গুণ দাও, দেখবা এটার সাথে মিলে যাবে, তার মানে 7 কিউব হবে। এখন দেখো এখানে যে 2x আছে এইটাকে আমরা কি ধরবো? a ধরবো। ধরলাম a, উপরে আছে কিউব, দেখো কিউব, মধ্যখানে প্লাস, এই যে প্লাস, 7 কে b, এই যে b, উপরে আছে কিউব, তার মানে কিউব। কোন সূত্র দাঁড়ালো? a কিউব প্লাস b কিউব, অর্থাৎ সেম আবার আগের সূত্রটাই। তো আমরা সূত্রটা এখানে দেখে দেখে বসিয়ে দিব। প্রথম কি আছে? a, এর পরিবর্তে কি লিখবো? a লিখবো নাকি a যাকে ধরছি? অবশ্যই a যাকে ধরছি। a আমরা কাকে ধরছি? 2x কে, তাহলে 2x। মধ্যখানে কি আছে? প্লাস, তারপর কি আছে? b, b হচ্ছে 7 ইনটু, আবার কিন্তু ইনটু আছে, ইনটুটা আমি পরে দিই, a স্কয়ার, a আগে a লিখবো, a মানে হচ্ছে 2x দিলাম। যেহেতু এর উপরে একটা স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে। যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু শুধু x এর উপরে পড়ে যাবে, 2টা বাদ যাবে। মাইনাস a হচ্ছে 2x ইনটু b, b হচ্ছে 7 প্লাস, আবার b হচ্ছে 7 এবং উপরে হচ্ছে স্কয়ার। এখন কিন্তু আমি ব্র্যাকেট দেই নাই, কারণ এখানে মাত্র একটা সংখ্যা বা একটা যদি থাকে ব্র্যাকেট দেওয়া লাগে না। এখন এই জায়গার মধ্যে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এখন অনেক শিক্ষার্থীরা কিন্তু এই ব্র্যাকেট গুলা ব্যবহার করতে পারে না, বা কখন ব্র্যাকেট গুলা ব্যবহার করতে হয় তারা জানে না। আমি বলে দিচ্ছি, এই সূত্রের মধ্যে কিন্তু এই ব্র্যাকেটটার সাথে কিন্তু গুণ আকারে আছে, কিন্তু আমরা যখন সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, যদি এই ব্র্যাকেটটা না দেই, এখানে প্লাস অথবা যদি মাইনাস থাকে, ওই প্লাস মাইনাসের কারণে কিন্তু এইটুকু আলাদা হয়ে যাচ্ছে, আর শুধু এইটুকুর সাথে এইটুকু গুণ বোঝাবে। কিন্তু আমাকে এই ব্র্যাকেটের সাথে সম্পূর্ণটা গুণ বোঝাতে আমাকে অবশ্যই দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। সমান, এখানে এই দুইটা যোগ করা যায় না, তাহলে 2x + 7 ইনটু 2x কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? 4x² মাইনাস, এই দুইটাকে গুণ করব, 7 × 14, সাথে হচ্ছে x, তাহলে 14x প্লাস 7 কে স্কয়ার করলে আসবে 49, এবং এইটা হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 3 নাম্বার প্রশ্নের সমাধান দেখো। 3 নাম্বারটা, 8a⁴ প্লাস 27ab³ এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে কিন্তু আমি বলছিলাম যে দেখতে হবে এই রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, মিল আছে কিনা। এখানে কিন্তু মিল আছে, যেমন এই যে এখানে a আছে, এই জায়গার মধ্যে a আছে, তাহলে কিন্তু আমরা a কমন নিতে পারি। এখন a স্কয়ার কমন নিব নাকি a কমন নিব নাকি a⁴ কমন নিব, এটা তো আমাকে অবশ্যই বুঝতে হবে। দেখো, আর সংখ্যার মধ্যে যেমন 8 আর 27 এর মধ্যে কোনো কিছু কমন যায় না, এটা বাদ। দেখো, মনে রাখবা চলকের ক্ষেত্রে মানে অক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন যেটা থাকবে এটাই কমন যাবে। যেমন এখানে আছে a⁴ আর এখানে শুধু a আছে, তাহলে শুধু a কমন যাবে। তো নিলাম a কমন। যেহেতু আমরা এগুলা থেকে আমরা a কমন নিছি, a দ্বারা এগুলাকে ভাগ করতে হবে। প্রথম a দ্বারা 8a⁴ কে ভাগ করতে হবে। তাহলে a দ্বারা যদি 8a⁴ কে যদি আমরা ভাগ করি, তাহলে এই a⁴ রে কাটলে এখানে আরো a³ থাকবে, তাহলে 8a³। তাহলে কি হবে? 8a³ হবে। তাহলে দিলাম 8a³, মধ্যখানে কি আছে? প্লাস, এবং a দ্বারা যদি আবার এইটাকে ভাগ করি 27ab³ কে যদি আমরা a দ্বারা ভাগ করি, a কাটা থাকবে 27b³, 27b³। তাহলে আমাদের কমন নেওয়া শেষ। কমন নেওয়া যেহেতু শেষ, এখন
ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে কিন্তু এখন আমরা সূচক আকারে প্রকাশ করে 1 নাম্বার 2 নাম্বার অঙ্কের মতো কিন্তু সমাধান। দেখো এর জায়গার মধ্যে এ রাইখা দিব। এখন 8a কিউবকে আমরা ভেঙে লিখতে পারি 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। এটা শিখাইছি কিভাবে ভাঙতে হয়। মধ্যখানে আছে প্লাস 27b কিউবকে ভেঙে লিখতে হয় 3 দিয়ে b দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এই এ কিন্তু সম্পূর্ণ ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে, কিন্তু এখানে প্লাস থাকার কারণে এটা আলাদা হয়ে গেছে। এই জন্য আমাকে এখানে কি ব্যবহার করতে হবে? দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে 2a কে যদি আমরা এ ধরি, উপরে আছে কিউব, মধ্যখানে আছে প্লাস, 3b কে যদি আমরা বি ধরি, উপরে আছে কিউব, তাহলে কি দাঁড়ায়? a কিউব প্লাস বি কিউব। আর a কিউব প্লাস বি কিউবের সূত্র কোনটা? এইটাই কিন্তু। তাহলে আমরা সূত্রটা এখন প্রয়োগ করি। দেখো এর জায়গার মধ্যে এ রাইখা দিলাম। প্রথম আছে এ মানে কত? 2a দিলাম, প্লাস বি, বি হচ্ছে 3b দিলাম, ইনটু, তারপর লক্ষ্য রাখো এ স্কোয়ার, এ হচ্ছে 2a দিলাম, উপরে হবে স্কোয়ার, মাইনাস এ হচ্ছে 2a ইনটু বি, বি হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3b এবং উপরে ব্র্যাকেট দিয়ে দিতে হবে স্কোয়ার। এখন লক্ষ্য রাখো আমরা জানি এই অংশের সাথে এই অংশ গুণ আকারে আছে, কিন্তু আমাদের এখানে মাইনাস থাকার কারণে এই অংশের সাথে এই অংশ গুণ বুঝাইছে, বাকিটুকু আলাদা হয়ে গেছে। সেই জন্য এখানে কি দিতে হবে? একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এই এ কিন্তু সম্পূর্ণ সাথে গুণ, আবার এই ব্র্যাকেটটাও কিন্তু সম্পূর্ণ সাথে গুণ বোঝানো হয়েছে। এখন দেখো আমাদের এর মধ্যে এ রাইখা দিব, আর এখানে যা আছে 2a প্লাস 3b রাইখা দিলাম। আর এখানে 2a কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো? 4 স্কোয়ার মাইনাস, আর এই দুইটা গুণ করলে 3 দুগুণে 6, সাথে আছে ab, তাহলে 6ab প্লাস 3b কে স্কোয়ার করলে আসবে 9b স্কোয়ার, এবং এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, তাহলে আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 4 নাম্বার অঙ্কে। তো 4 নাম্বারটা কিন্তু একদম ইজি। 4 নাম্বার কিন্তু একদম ইজি। তো 4 নাম্বারটা হচ্ছে 8x কিউব প্লাস 1। তো কমন জানা এই 8x কিউবকে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, প্লাস 1 কে আমরা ভেঙে লিখতে পারি 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। আবার 1 কে কিউব করলে আবার 1ই আসবে। তুমি তিনটা একে গুণ দাও, দেখবা 1 আসবে। তাহলে সেম আবার a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা পড়বে। তাহলে প্রথম a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 1, a প্লাস b ইনটু, তারপর হচ্ছে a স্কোয়ার, a হচ্ছে 2x, উপরে হবে স্কোয়ার, মাইনাস ab, a হচ্ছে 2x ইনটু b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, ইনটু বুঝাতে দ্বিতীয় বন্ধনী। এখানে 2x প্লাস 1 যেভাবে আছে সেম ভাবে থাকবে, আর এখানে 2x কে স্কোয়ার করলে আসবে কি 4x স্কোয়ার মাইনাস 2a কে 2, সাথে হচ্ছে x, তাহলে 2x প্লাস 1 কে স্কোয়ার করলে 1ই আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনী 4.3 এর 4টা যে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো আমরা সমাধান করলাম, তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে 5 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই।